বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুলতি। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। কেটে রেখেছি। কচুলতি কাটতে অনেক সময় লাগে, আপনারা সময় নিয়ে কাটবেন। এরকম সাইজে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি। কচুলতিগুলো এবার আমি জলে দিয়ে দিব সেদ্ধর জন্য। কচুলতিটাকে আমি আগে থেকে ধুয়েও রেখেছি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আগে থেকে সব জোগাড় করে রেখেছি। কচুলতিটা আমি ঢেকে দেবো, ঢাকনি দিয়ে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুলতিটা দেখি ঢাকনাটা খুলে কতটা সিদ্ধ হলো। ঢাকনাটাকে খুলে নেব, দেখুন সিদ্ধ হয়ে গেছে কচুলতি। আপনারা খুব বেশি সেদ্ধ করবেন না, এরকম ডাট ডাট থাকে, নাহলে রান্নার সময় খুব অসুবিধা হবে। কচুলতিগুলোকে আমি এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমে আমি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিব। চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব ভালো করে। আমি রান্নার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিব কড়াইয়ে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজার কিছুটা তেল আছে, আমি আর কিছুটা তেল দিব কড়াইয়ের মধ্যে। গরম হয়ে গেছে, আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিব। একটু নাড়া দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। হালকা বাদামি কালারের হয়েছে। তারপরে আমি রসুনকে ছেঁচে রেখেছি, রসুনটা দিয়ে দিব। রসুনটাকে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটা দিয়ে দিব। হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেব। হাফ চা চামচ চিনি। সব মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটাকে খুব বেশি কষাবো না, সামান্য একটু কষিয়ে আমি কচুলতিটাকে দিয়ে দিব।
কচুলতির মধ্যে অনেক ঔষধি গুণ থাকে, আমি অনেক কিছু নাম বললেও তাও অল্পই বলা হবে। কচুলতি এত অপূর্ব স্বাদ, আপনারা একবার বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। কচুলতিটাকে একটু কষিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই কচুলতির মধ্যে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার কচুলতি রান্না হয়ে গেছে। আমি সেদ্ধ করার পর মশলা দেওয়ার পর খুব বেশি কষাইনি, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। কচুলতি রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আপনাদের একটু কচুলতি খেয়ে দেখাই কিরকম হয়েছে। দারুণ হচ্ছে। আপনারা বাড়িতে এবার বানিয়ে খান, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।